সাপ্তাহিক ছুটির দিনও রাজধানী তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10:15টার দিকে অফিস করতে প্রবেশ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এদিন সকালে কার্যালয়ে কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় নানা দিক নির্দেশনা দিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এ সময় তারেক রহমান তার নির্বাচন ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চান। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার কথাও বলেন তিনি। রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব এবং একই সাথে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল যারা জয়লাভ করে সরকার গঠন করে, তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের সব ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে উল্লেখ করে দুর্নীতির লাগাম টেনে ধরতে সবার সহযোগিতা চান তিনি। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে, যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে, সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। বক্তব্যে সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই উপস্থিত হওয়ার জন্য। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।